আসসালামু আলাইকুম। আজ নতুন একটি ফসলের ভুঁই অথবা ফসলের জমিতে চলে আসলাম। বাংলাদেশের এই শীত মৌসুমে বিভিন্ন ফসল অথবা বিভিন্ন সবজি তৈরি করা হয় অথবা লাগানো হয় জমিতে। সেই দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরছি, কিভাবে তারা মাঠে ঘাটে অথবা রোদ বৃষ্টিতে অথবা ধুলাবালির সাথে কাজ করে, সেইটাই আপনাদেরকে দেখাবো। বিস্তারিত দেখতে থাকুন অথবা পাশে থাকুন। আবার এই লোকজনের দেখাবা, হ্যাঁ তুমি চড়ছো? দিদি 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 জানি জানি আবার দিদি 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 নদী হাট তাড়াতাড়ি হাট যা হোক চল চল। ইতিমধ্যে দেখতে পারলেন আপনারা কিভাবে জমি তৈরি করে, গরুর নাঙল দিয়ে মাটি খোঁড়ে অথবা চাষবাস করে। তারপরে চলে আসলাম কফি খেতে। কফি ক্ষেত অথবা কফির জমিতে কিভাবে স্প্রে করে অথবা কিভাবে কীটনাশক তারা জমিতে অথবা গাছগাছালিতে ব্যবহার করে, সেই দৃশ্য আপনাদের মাঝে দেখালাম। গ্রামের মানুষ সবসময় এই সবজি ফসল তৈরি করে অথবা তারা সবজির সাথেই তাদের সম্পর্ক, তাই এই মাঠের এই দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। শীত মৌসুমে এই ফসল দেখতে খুবই সুন্দর লাগে অথবা সুন্দরভাবেই কিন্তু এই ফসলগুলো তাড়াতাড়ি বড় হয় অথবা এই জমি এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে তারা পরিচর্যা করে। গ্রামের মানুষ সবজি ফসল যেভাবে তৈরি করে সেই দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরছি। এটা হচ্ছে পেঁয়াজের ভুঁই। এখান থেকে পেঁয়াজের ফুল হবে কিছুদিনের ভিতরে। সুন্দর একটি পেঁয়াজের ভুঁই দেখতে পাচ্ছেন। এত সুন্দর এই পরিবেশ অথবা এত সুন্দর এই গ্রামের মানুষের ফসলের জমিগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। সুন্দরভাবে যদি তৈরি করা হয় তাহলে ন্যায্য মূল্যটা যদি পাওয়া যায়, তাহলে কিন্তু এই গ্রামের মানুষ অথবা এই গ্রামের কৃষকরা কিছুটা হলেও ডেভেলপ হতে পারে। কিন্তু আসলে যখন দেখবেন ভালোভাবে জমিতে ফসল হয়েছে, সেটা সঠিকভাবে দাম পায় না এই গরিব কৃষকরা। ইতিমধ্যে দেখতেই পারছেন যে এই ফসলের জমিতে কীটনাশক ব্যবহার করছে অথবা কিভাবে তারা ড্রামে পানি অথবা মেডিসিন দিয়ে তারা জমিতে বিষ প্রয়োগ করে, সেই দৃশ্য আপনাদের মাঝে দেখালাম। এটা ড্রাগনের ভুঁই অথবা ড্রাগন ফল কিভাবে তৈরি করে এই গ্রামের মানুষ, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে দেখতে আমি এক গ্রামেরই এক সাইডে একটি বাওড় বলতে পারেন এটা, এই বাওড়ের দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরলাম। সুন্দরভাবে ডিঙি নৌকা চালিয়ে মাঝি এপার থেকে ওপার যাচ্ছে, সেই দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরছি। ডিঙি নৌকায় যে মাঝি যাচ্ছে, সে এখানে এই বাওড় দেখাশোনা করে, তার সে কর্মস্থলে আছে। আর বিশেষ করে এই শীতের দিনে যে নদীতে অথবা এই বাওড়ে গোসল করতে কিন্তু মজাটাই আলাদা।
অবশ্যই এই এনায়েতপুর মৌজার এই বাওড় সাজি আলী বাওড় বলে, এখানে আসবেন ঘুরতে, অনেক ভালো লাগবে। বিকাল টাইমে আসবেন, নৌকায় ঘুরতে পারবেন অথবা আশপাশে ঘুরে চলাফেরা করতে পারবেন। আর বাচ্চারা দেখছেন যে গোসল করছে, এখানে কিভাবে লাফালাফি করছে সেই দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরছি। এই গ্রামের মানুষই এখানে গোসল করে অথবা তারা দেখতেই পাচ্ছেন বুড়া বুড়ি ছোড়াছুড়ি সবাই লাফালাফি করছে এই শীতের দিনে। আসলে দূর থেকে পানি অনেকটাই ভয়ঙ্কর বোঝা যায়, তাই দূর থেকে লাফ দিয়ে তারা গোসল করছে সেই দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরছি। দেখতে দেখতে আমার ভিডিওর শেষ মুহূর্তে চলে আসলাম। গ্রামের কিছু ফুটেজ অথবা কিছু কালচার আপনাদের দেখাইতে পারার জন্য আমি ধন্য। যাই হোক, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। প্রবাসী পিন্টু।